এবার আসেন সর্বশেষ আজকের আলোচনাটা একেবারে সীমানা টেনে দিচ্ছি। আজকের পরে আশা করি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আর কথা আমার বলতে হবে না। একটা হাদিস বাকি থাকবে, সেই হাদিসটা আবার অনেক আগে আলোচনা হয়ে গেছে অন্যভাবে, ওটা আর না বলি, যেটা বাকি আছে সেইটা বলি। আপনি মানুষকে কেমন পরিমাণ উপকার করবেন আর কেমন পরিমাণ উপকার করে আপনার লাভ হবে। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যাইতে পারেন না, কথা বলে না, যান কিনা? রাস্তার মধ্যে দেখলেন যে রাস্তার পাশে একজন বাড়ি করছে, তো বাড়ি করতে গিয়ে কোনোভাবে একটা রাস্তার মাঝখানে এসে পড়ে আছে। এবার বলেন এই রাস্তার এই ইটটা সবাই কিন্তু খেয়াল করবে না, করবে? অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা ওইটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাবে, তাই না? তাই কিনা? হয় না এমন? অনেক মুরব্বীরাও অনেক সময় খেয়াল করতে পারে না, ইটের সাথে বেঁধে হোঁচট কেটে পড়ে গেছে। অথবা এমন জায়গা যাচ্ছেন যেখানে উপর দিয়ে অনেক গাছ, এখন ঝড় হয়েছে, গত রাতে ঝড় হয়েছে, ঝড় হওয়ার কারণে রাস্তার মাঝখানে বিশাল একটা ডাল পড়ে আছে। এখন এই ডালটা যদি থাকে, এই রাস্তা এই পাশ থেকে ওই পাশে যাওয়া সহজ না কঠিন? কঠিন, তাই না? আচ্ছা, এইবার দেখেন আরেকটু আগে এগিয়ে গেলাম, অন্যদিকে যাচ্ছেন কোনো একটা জায়গায়, রাস্তার পাশে অনেক সময় খেজুর গাছ থাকে, থাকে না? বড়ই গাছ থাকে, বেল গাছ থাকে, তাই না? তা আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখলেন যে রাস্তার মাঝখানে অনেক কোনো একটা ছেলে হয়তো এই আপনার বড়ই গাছে ঢিল মেরেছে, কিছু বড়ইও পড়ছে, তার সাথে আবার একটা কাঁটাযুক্ত ডালও পড়ে আছে। এবার বলেন ছোট বাচ্চা কি ডালটা নিয়ে যাবে না রেখে যাবে? ছোট বাচ্চার দরকার ছিল বড়ই, তাই না? বড়ই পড়ছে, বড়ই নিয়ে ডাল কিন্তু ওইখানে রেখেই চলে যাবে। আচ্ছা, এবার বলেন একটা কাঁটাযুক্ত ডাল রাস্তার মাঝখান থেকে সরিয়ে সাইডে রাখতে কতটুকু সময়ের প্রয়োজন? অনেক সময় লাগবে, 2 ঘন্টা। অথবা একটা ছোট বড়ই গাছের ডাল, এটা তো উঁচা করতে 3 জন তো লাগবেই, নাকি? 3 জন লাগবে না? অনেক ওজন না? রাস্তার মাঝখানে একটা ইটের টুকরো পড়ে আছে, এটা উঠাইতে 7 জন লাগবে, তাই না? আমরা কিন্তু দেখেন এই কাজগুলো কিন্তু অনেক সময় হেলাই ফেলাই করি, আমরা কিন্তু সরায়া দেই না, সরায়া দেই না। কিন্তু চিন্তা করেন কি, আমি আপনি সবাই চিন্তা করে, আর আমি তো দেখে চলে গেলাম, আর একজন দেখে চলেই যাবে, সেও খেয়াল করবে। অথচ দেখা যাবে কিছুক্ষণ পরে শুনবেন আর একজনের ছোট ছেলে ওই কাঁটার উপরে পড়ে কাঁটা পড়ে গেছে, হয় না এমন? ইটের সাথে গুতা খেয়ে পড়ে গেছে। এই যে পাকা রাস্তার উপরে পড়লেই ছিলে যায়, সাথে সাথে ছিলে গেছে, আপনিই শুনবেন। অথবা দেখবেন অনেক সময় রাস্তার মাঝখানে বড় একটা ডাল পড়ছে, 2 দিকে আধা কিলোমিটার করে গাড়ির জ্যাম বেঁধে গেছে, তাই না? অথচ ওইটা সকালবেলা যে প্রথম দেখলো, সে যদি আর 8-10 জন মানুষ নিয়ে এসে ওটা সরায় দেয়, রাস্তার যাতায়াত কিন্তু সুন্দর হয়, তাই না? ওই ইটটা যদি সরায় দেওয়া হয়, আল্লাহর কোনো বান্দা কিন্তু ইটে আঘাত পেয়ে কষ্ট পায় না, তাই না? ওই রাস্তা থেকে যদি ওই কাঁটাযুক্ত ডাল যদি আল্লাহর কোনো বান্দা সরায় দেয়, তাহলেও কিন্তু আল্লাহর কোনো বান্দা ওখানে কষ্ট পায় না, তাই না? কিন্তু আমরা কিন্তু খুব অলস, আমরা খুব অলস, আমরা কিন্তু এতটুকু কাজ করতে রাজি না। এই কথা সত্য কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসটা শোনার আগেই বলে দেই, এইরকম সামান্য কোনো কিছু যদি রাস্তার মধ্যে থাকে যেটা দিয়ে আল্লাহর কোনো বান্দা কষ্ট পেতে পারে, আল্লাহর কোনো বান্দার কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, আমার আপনার কাজ হবে রাস্তা থেকে ওইটা দূরে সরায়া দেওয়া, যাতে করে আল্লাহর কোনো বান্দা কষ্ট না পায়, আল্লাহর কোনো বান্দা যাতে ওইটা দ্বারা আঘাত না পায়। এবার কথা হলো হুজুর, এইভাবে যদি আমরা রাস্তা থেকে সরায়া দেই তাহলে আমার লাভ কি? হুজুর আমার তো কর্মব্যস্ততা, আমার ডিউটিতে যাইতে সময় লস হয়, আমার খেতে যাইতে সময় লস হয় গো হুজুর, কেন আমি এইটা সরায়া দিয়ে যাব? এটা তো সামান্য বিষয়, আমাকেই কেন সরাইতে হবে? আমার পরে যে আসবে সেও তো সরাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফি জান্নাতিন ফি শাজারাতিন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা ফি যাহরি তারিকি কান্নাত তুযিন নাস। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিশ্ব নবীর উম্মতেরা তোমরা শুনে নাও, আমার বন্ধু আল্লাহর নবী
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটা ব্যক্তিকে দেখলাম, জান্নাতের এই পাশ থেকে ওই পাশে সে বারবার ঘুরে বেড়ায়, একবার জান্নাতের এই পাশে যায় আর একবার জান্নাতের ওই পাশে যায়। আর তার এই জান্নাতে যাওয়ার কারণ হলো আল্লাহর এই বান্দা রাস্তা থেকে একটা গাছ কেটে দিয়েছিল, রাস্তার মাঝখান থেকে একটা গাছ কেটে দিয়েছিল, যেই গাছের কারণে আল্লাহর বান্দাদের ওই রাস্তায় চলাচলের জন্য কষ্ট হয়ে যাইতো। আর এই গাছটা কেটে ফেলার কারণে আমি আল্লাহর বান্দাকে দেখলাম জান্নাতের এই পাশ থেকে ওই পাশে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে এইরকমই, মাররা রাজুলিন বিবুসতিন আলা যাহরিত তরিকে ফাকালা আল্লাহি লা উনহিয়ান্না হাদা আন তরিকিল মুসলিমিন লা ইউযিহিম ফাউকিলাল জান্নাহ। আল্লাহর কোন একজন বান্দা রাস্তা দিয়ে যখন হাঁটতেছিল, রাস্তা দিয়ে যখন আল্লাহর কোন বান্দা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল রাস্তার উপরে একটা গাছ পড়ে আছে। সে বলল, আল্লাহর কসম, আমি এই গাছটাকে রাস্তা থেকে সরাইয়া দেব। এইটা মুসলমানদের চলার রাস্তা, মুসলমানদের চলার এই রাস্তা থেকে গাছটা আমি সরাইয়া দেব, যাতে করে আল্লাহর বান্দাদের কোনো কষ্ট না হয়। আমার নবী বলেন, শুধুমাত্র এই যে কাজটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করায়া দিয়া জান্নাত দিয়া দিলেন। আরো আস্তে কন। তাহলে দেখেন, একেবারে সামান্য বিষয়, কিন্তু ফজিলত কিন্তু অনেক বিশাল, তাই না? আমতলা বাজারে যেদিন শাকের দাম থাকে, আশেপাশের এলাকা তো সব বেশিরভাগ মানুষই শাক কেটে সকালে বিক্রি করেন, তাই না? ওই দিন সবাই চেষ্টা করেন না যে আজকে আগে আগে গিয়ে শাকগুলো বিক্রি করলে দাম বেশি পাবো? করেন কিনা? যারা এই ব্যবসাটা করে তারা এটা করে কিনা? তাহলে এই যে একটা সামান্য একটা বস্তু রাস্তা থেকে সরাই দেওয়ার কারণে আল্লাহ যে জান্নাত দিবেন, এইখানে আমার আপনার আগে থাকা দরকার না পরে থাকা দরকার? তাহলে সামনে থাকলে, আমার আপনার সামনে কখনো এমন করলে আমরা যেন এটা আর অপেক্ষা না করি যে না রে আমার পরে আর একজন সরাই দিবে, আমার আপনার সামনে বাঁধবে, আমি আপনি সবার আগে সরাইয়া দিয়া আল্লাহর বান্দাদের চলার জন্য সহজ করে দিব, বিনিময়ে নিজেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবো। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে এই দীর্ঘ 5 জুমার আলোচনা হলো কোনোভাবেই আমরা যেন আল্লাহর কোনো বান্দাদের ক্ষতি না করি, সেটা কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক। আর বিপরীতে আমরা আল্লাহর বান্দাদের উপকার করব, সেটা কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সামান্য জিনিস দেওয়া হোক। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তাও